হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে মুখরোচক একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাগুলো ওটা একদম মুচমুচে আর ভেতরটা সফট, তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। কাঁচা আলুর এই নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 3টি মাঝারি সাইজের কাঁচা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে গ্রেটারের যে ছোট ছিদ্রওয়ালা অংশটা আছে সেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এক এক করে সবগুলো আলু এইভাবে করে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলো কতটা মিহি করে গ্রেট করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন গ্রেট করে নেওয়া আলুগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরাতে সাইডে রেখে দেব। রান্নার জন্য চলে আসলাম। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। প্যানটা ধুলিয়ে একটু তেলটা ছড়িয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। কাঁচামরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা। সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে তখন উপর থেকে কুচি করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ প্যানে থাকে। সম্পূর্ণ আলুটা দেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি। এখানে যতটুকু সুজি নেবেন ঠিক তার ডাবল পানি দিতে হবে। আমি যেহেতু এখানে 1 কাপ পানি দিয়েছি সেজন্য আমি হাফ কাপ সুজি অ্যাড করছি। এর থেকে বেশি সুজি দিতে যাবেন না, তখন আবার মিশ্রণটা পারফেক্ট হবে না। এখন নেড়েচেড়ে এই মিশ্রণটাকে একটি ডোয়ে পরিণত করতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো আঁচে করতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লো আঁচে করে দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে ডোয়ের মতো করে নিচ্ছি। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় লেগে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ডো বানিয়ে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু একদম ডোয়ের মতো হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন একটু অবশিষ্ট পানি নেই। আর সুজিটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে একটি ছড়ানো প্লেটে নিয়ে নেব। দেখুন, প্যান থেকে তুলে নিয়েছি। এখন একটি ছড়ানো প্লেটে নিয়ে এই মিশ্রণটা একটু ছড়িয়ে দেব যাতে করে খুব সহজেই পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। ফিরছি ঠান্ডা হবার পর। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দিয়ে মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করার জন্য আমি হাত ক্লিন করে এখানে একটি কুকি কাটার নিয়েছি। কুকি কাটারের সাহায্যে পিঠাগুলো তৈরি করব যাতে করে সবগুলো নাস্তা এক সাইজের হয়। বোর্ডে সামান্য একটু তেল মেখে নিয়েছি, কুকি কাটারও তেল মেখে নিয়েছিলাম। এখন যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, একটি নাস্তা তৈরি করে নিয়েছি, আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। এভাবে করে চেপে চেপে নিয়ে নাস্তাগুলো তৈরি করলে ভেতরটা কোনো ফাঁকা অংশ থাকবে না, একদম খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখুন, তেল দেওয়ার কারণে কুকি কাটার থেকে কিন্তু খুব সহজেই আগলা হয়ে পড়ে আসছে।
এভাবে করে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, পরিমাণ মতো মিশ্রণ দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। আরও একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, খুব সহজেই কুকি কাটার থেকে ছেড়ে আসছে। এক এক করে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। খেয়াল রাখতে হবে তেলটা যেন পুরোপুরি গরম থাকে, কম গরম তেলে ছাড়া যাবে না, এতে করে নাস্তাগুলো ফেটে যেতে পারে। প্রথম অবস্থাতে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে ভেজে নিতে হবে। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন উল্টে নেব। আর এই নাস্তাগুলো উল্টে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি। এখন শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেই নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নেব। দেখুন, আরও একবার উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, এই পর্যায়ে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। আমি আরও একবার উল্টে নিচ্ছি। নাস্তাগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো নাস্তা স্ট্রেনারে তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে বাকি নাস্তাগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন একটি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয়। এখন নাস্তাগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় আলু আর সুজি দিয়ে নাস্তা তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের চায়ের সাথে এভাবে নাস্তা তৈরি করে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।